বিজ্ঞানের যে শাখায় তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত শাখা বলে, অর্থাৎ যেই শাখায় শুধুমাত্র কিছু তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। ভৌত জগৎ বা পদার্থ জগৎ বলতে আমরা সাধারণত সেই সব কিছু বুঝি যা অস্তিত্বশীল এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভূতি করা যায়, বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। এই জগৎ ধ্রুবক বা অপরিবর্তনীয় পদার্থ বিজ্ঞানের নিয়মের অধীন এবং এর মধ্যে রয়েছে বস্তু, শক্তি, স্থান এবং সময় বা কাল। ভৌত জগৎকে ব্যাখ্যা করতে গেলে এর বিভিন্ন স্তরের কথা বলা যায়, যেমন মহাবিশ্ব, গ্রহমণ্ডল, বিজ্ঞানের বিভিন্ন স্তর এবং মাইক্রোস্কোপিক স্তর। ভৌত জগৎ বা মহাবিশ্ব বলতে আমরা সেই বিশাল স্থানকে বুঝি যেখানে সমস্ত গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুসমূহ অবস্থান করে। সূক্ষ্ম স্তরের জগৎ বলতে যা ক্ষুদ্র হতে ক্ষুদ্রতরভাবে দেখার অর্থ হল কোনো বস্তুকে ভেঙে পাওয়া যায় অণু, অণুকে ভেঙে পাওয়া যায় পরমাণু, আবার পরমাণুকে ভেঙে পাওয়া যায় স্থায়ী ও অস্থায়ী কণিকা, আবার কণিকাকে ভেঙে কোয়ার্ক, কোয়ার্ককে ভেঙে শক্তিগুচ্ছ, আরও কত কি। সুতরাং ভৌত জগৎ খুবই বিস্তৃত। এটি অন্তর্ভুক্ত করে বৃহত্তম মহাবিশ্ব থেকে ক্ষুদ্রতম পার্টিকেল পর্যন্ত। বর্তমান বিজ্ঞানের ব্যাপকতা এবং রহস্য উদ্ঘাটন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভৌত জগৎ বিষয়ে অনুমান করা হয় মানুষ মাত্র 4% জানতে পেরেছে। ভৌত জগতের বিস্তার বা মহাবিশ্বের বিস্তার অত্যন্ত বিশাল এবং এর সঠিক পরিমাণ নির্ধারণ করা খুব কঠিন। বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বা লাইট ইয়ার্স। মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারণের হার হাবল ধ্রুবক বা হাবল কনস্ট্যান্ট দ্বারা নির্ধারিত হয়। দৃশ্যমান মহাবিশ্বের বাইরে কি আছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। আমাদের অবজারভেশন প্রযুক্তির সীমার বাইরে আরও মহাবিশ্ব থাকতে পারে যা আমাদের জানা নেই। ভৌত জগৎ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি অন্তর্ভুক্ত করে, যদিও এদের অস্তিত্ব সরাসরি পর্যবেক্ষণ করা যায় না, তবে তাদের প্রভাব এবং উপস্থিতি বিভিন্ন মহাকর্ষীয় পর্যবেক্ষণের মাধ্যমে ধারণা করা হয়েছে। ডার্ক ম্যাটার এমন একটি পদার্থ যা কোনো আলো বিকিরণ করে না বা প্রতিফলিত করে না, তাই এটি সরাসরি পর্যবেক্ষণ করা যায় না। তবে এর অস্তিত্ব অনুমান করা হয়েছে এর মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে। আধুনিক মহাকাশ বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের প্রায় 27% ডার্ক ম্যাটার দ্বারা গঠিত। গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক বস্তুসমূহের গতিবিধির উপর এর মহাকর্ষীয় প্রভাবে বোঝা যায়। এটি গ্যালাক্সির ঘূর্ণন বেগ এবং তাদের ক্লাস্টারিংয়ে বড় ভূমিকা পালন করে। আর ডার্ক এনার্জি হল একটি রহস্যময় শক্তি যা মহাবিশ্বের সম্প্রসারণকে ত্বরান্বিত করে। এটি মহাবিশ্বের সবচেয়ে বৃহৎ অংশ গঠন করে। বর্তমান পর্যবেক্ষণ অনুসারে মহাবিশ্বের প্রায় 68% ডার্ক এনার্জি দ্বারা গঠিত। ডার্ক এনার্জির কারণে মহাবিশ্বের সম্প্রসারণ দ্রুত হচ্ছে। 1998 সালে প্রথমবারের মতো এই তত্ত্বটি প্রস্তাবিত হয় এবং এরপর থেকে বিভিন্ন পর্যবেক্ষণ এটি নিশ্চিত করেছে। সামগ্রিক ভৌত জগৎ বা মহাবিশ্বের মোট ভরশক্তি হল ডার্ক এনার্জি 68%, ডার্ক ম্যাটার 27%, সাধারণ পদার্থ 5%, যার মধ্যে আমরা এবং আমাদের চারপাশের সবকিছু অন্তর্ভুক্ত। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ভৌত জগৎ এর একটি অপরিহার্য অংশ, যদিও তারা আমাদের দৃষ্টিগোচর নয়, তবে তাদের প্রভাব এবং উপস্থিতি
আমাদের মহাবিশ্বের গঠন এবং তার গতিবিধির উপর বড় প্রভাব ফেলে। বর্তমানে এই দুটি উপাদান সম্পর্কে গবেষণা চলছে এবং বিজ্ঞানীরা এদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করছেন।